আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবারও বরাবরের মতো আপনাদের সামনে নাহমের আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই ক্লাসে আমরা নতুন কিছু শিখব না, আমরা পুরনো যে ফসলটা আমরা পড়েছি পঞ্চম ফসল, সেই ফসলের যে তামরিন আছে সেই তামরিনটা আজকে আমরা এই ক্লাসে ক্লিয়ার করব। আজকের ক্লাসে আমরা গত দুটি ক্লাস অর্থাৎ পঞ্চম ফসলের যে ইসিম ও ফেল এবং হরফ, ইসিম ফেল ও হরফের যে আলামতগুলো পড়েছি সেই আলামতগুলোর নিয়ে হচ্ছে এই তামরিনটা করব। অর্থাৎ এই যে এই সলভ ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবেন, কারণ এই সলভ ক্লাসগুলো করতে থাকলে আপনি যত বেশি সলভ করতে থাকবেন তত আপনার এই যে কায়দাগুলো আমরা পড়লাম আগে, অর্থাৎ যেই আলামতগুলো পড়লাম সেই আলামতগুলো ততটাই আয়ত্ত হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমরা গত যে দুটি ক্লাস করেছি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে এটা। ঠিক আছে, তো চলুন আমরা ক্লাসটি শুরু করি। আচ্ছা, আত-তামরিন এখানে বলা হচ্ছে কি, আমাদের প্রথমে প্রশ্নটা বুঝতে হবে এখানে কি বলা হচ্ছে। আইন আলামাতিল ইসমি ওয়াল ফিআলি ওয়াল হারফি, অর্থাৎ এখানে আমাদের নির্ণয় করতে হবে ইসিম ফেল ও হরফের আলামাত। ইসিম ফেল ও হরফের আলামাত সম্পর্কে বলতে হবে, অর্থাৎ একটা অনেকগুলো শব্দ দেওয়া হবে, সেই শব্দগুলোর কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ, এগুলোর আলামত যা আছে আলামত বলতে হবে। কোনটা ইসিম ফেল হরফ এটা বলতে হবে না, বলতে হবে কি এগুলো আলামতটা কি। তো চলুন আমরা এই আদর্শটি শুরু করি। যেমন আমরা দেখতে পাচ্ছি আল কিতাবু জামিলুন, আল কিতাবু জামিলুন। এখানে আমরা যদি দেখি আল কিতাবু শব্দটা ইসিম হয়েছে। কেন ইসিম হয়েছে? কারণ এর শুরুতে একটা আল যুক্ত হয়েছে। এরপরে জামিলুন এটা ইসিম হয়েছে। কেন ইসিম হয়েছে? কারণ তার শেষে একটা তানবিন আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমাদের কিন্তু ওই যে প্রতিটা প্রকার কিন্তু আস্তে আস্তে এখানে চলে আসছে। ঠিক আছে, একটু মিলিয়ে নেবেন। হ্যাঁ, এরপরে সাকাতা আব্দুল্লাহি মিনাস সাকফি। হ্যাঁ, সাকাতা আব্দুল্লাহি, এই যে সাকাতা এটা হচ্ছে এমন একটা ফেল যেটা কি আমরা অর্থ দেখেই বুঝতে পারি এটা ফেল। ঠিক আছে, এখানে কিন্তু আলামতগুলো যখন আপনি মিলাবেন তখন দেখবেন কোনো আলামতের সাথে কিন্তু এখানে মিলে না। ঠিক আছে, কিন্তু আমরা এমনিই বুঝতে পারি যে এটা কি ইসিমের, যেহেতু কোনো আলামতের অন্তর্ভুক্ত না তাহলেই সেটা কি হবে, ফেল হবে। এরপরে আব্দুল্লাহি, আব্দুল এটা মুজাফ হওয়ার কারণে ইসিম হয়েছে, আল্লাহ এটা আল যুক্ত হওয়ার কারণে কি হয়েছে, ইসিম হয়েছে। এরপর মিন এটা ফেল, ইসিম ও ফেলের কোনো আলামত এখানে নাই, এই জন্য এটাকে আমরা কি বলবো, হরফ বলবো। ঠিক আছে, আস-সাকফু এটা কি হয়েছে, আল যুক্ত হওয়ার কারণে ইসিম হয়েছে। ঠিক আছে, এরপরে কদ নামা, এখানে কদ এটা কি হয়েছে, কদ নামা শুরুতে যেহেতু যুক্ত হয়েছে এই জন্য নামার, নামাকে আমরা বলবো ফেল, আর কদ যেহেতু মানে ইসিম ফেল কোনো হরফের ইসিম ফেলের কি না, ইসিম ফেলের কোনো আলামতের মধ্যেই পড়ে না, এই জন্য এটাকে আমরা হরফ বলবো। ঠিক আছে, আল আতফাল এখানে আল যুক্ত হওয়ার কারণে কি হয়েছে, ইসিম হয়েছে। এরপরে মাতা রজুল, এখানেও দেখুন মাতা এটা কিন্তু মূলত মুসনাদ হয়েছে, আর আমরা পড়েছি যে মুসনাদ ইলাইহি যখন হয় তখন কিন্তু সেটা ইসিম হয়, কিন্তু মুসনাদ ইলাইহি না হয়, যেহেতু এটা মুসনাদ হয়েছে এই জন্য এটাকেও আমরা কি বলতে পারি, এটাকেও আমরা ফেল বলতে পারি। এরপরে রজুলুন তুর্কিয়ুন, রজুলুন তুর্কিয়ুন, এখানে দেখুন রজুলুন এটা মৌসুফ হয়েছে এই জন্য এটা কি, এটা ইসিম হয়েছে। এরপর তুর্কিয়ুন, এখানে তুর্কিয়ুন শেষে ইয়া যে আছে, ইয়ায়ে নিসবত, তাই না, আমরা ওই যে বাংলাদেশি ইউন পড়েছিলাম, তো এখানে ইয়ায়ে নিসবত যেহেতু আছে এই জন্য এটাকে আমরা কি বলছি, ইসিম বলছি। এরপর উদুল্লাহ, উদু এটা যেহেতু আমরের সিগা এই জন্য এটা ফেল, আল্লাহ শুরুতে আল যুক্ত আছে এই জন্য এটা ইসিম। এরপরে ইয়াউমাল জুমাআতি, এখানে দেখুন ইয়াউমাল জুমাআতি ইয়াউমুন মুজাফ হওয়ার কারণে ইসিম হয়েছে, আল জুমা আল যুক্ত হওয়ার কারণে ইসিম হয়েছে। কুবাইলাল মাগরিবি, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এটা মুসাগগার হয়েছে তাই না, তাসগীরের সিগা হয়েছে এই জন্য এটা ইসিম, অথবা এটা একটা মুজাফ হয়েছে এই জন্য এটাও কি ইসিম। এরপরে আল মাগরিব এখানে আল যুক্ত হয়েছে এই জন্য কি এটা একটা ইসিম এর আলামত পেয়েছে এবং এটা ইসিম হয়েছে। এরপরে মাসরুরুন তিলমিদুন মুআদ্দাবুন, সবগুলোতে কমন একটা বিষয় আছে, সেটা কি মাসরুর, তিলমিদ এবং মুআদ্দাব, তিনটা শেষে তানবিন আছে এর জন্য এটাকে নির্দ্বিধায় বলা যায় কি ইসিম। এরপরে আরো একটা আলামত রয়েছে সেটা হচ্ছে মাসরুর, এটা কি মুসনাদ ইলাইহি হয়েছে, মুসনাদ ইলাইহি হলেও আমরা জানি কি হয়, ইসিম হয়।
এরপরে তিলমিদুন মুআদ্দাবুন, এখানেও দেখুন তিলমিদুন মৌসুফ হয়েছে, এজন্য কি হয়, এটা সিফাত হয়। এরপরে মুআদ্দাবুন, এটা তো এমনিতেই সিফাত, কারণ এখানে এটাতে এমনিতেই ইসিম, কারণ হচ্ছে তার শেষে তানবিন আছে। এরপরে খায়রুল উমুরি আওসাতুহা, হ্যাঁ, খায়রুল উমুরি আওসাতুহা, এখানে দেখুন খায়রুল উমুরি, ঠিক আছে, খায়রুন এটা কি হয়েছে, মুযাফ হয়েছে, এজন্য এটা ইসিম। এরপরে আল উমুর, আল উমুরের শুরুতে আল যেহেতু যুক্ত আছে, এজন্য এই আল যুক্ত হওয়ার কারণে আমরা সেটাকে ইসিম হিসেবে গণ্য করতে পারি। এরপর আওসাতুহা, আওসাতুনের প্রথম অংশ যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুযাফ, মুযাফ হলে কোনো একটা শব্দ মুযাফ হলে সেটাকে ইসিম বলা হয়। এরপরে হা, হা হচ্ছে মুযাফুন ইলাইহি, ঠিক আছে, তো মুযাফুন ইলাইহি হইলেও এটা কি হচ্ছে, মাজরুর হয়েছে, ঠিক আছে, মাজরুর, এটা হচ্ছে মাজরুর মানে কিভাবে হলো, তাকদিরে এরাব গ্রহণ করেছে, এই বিষয়গুলো আমরা আসলে এখানে আলোচনার বিষয় না, এই জন্য এখানে করবো না, নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ আসবে, এই কিতাবের মধ্যে আসবে, সমস্যা নেই। তবে এটা একটা ইসিম হয়েছে, কারণ আমরা জানি কি মুযাফুন ইলাইহি মাজরুর হয়, আমরা তো এতটুকু জানি, তাই না, আমরা তো এসবে শিখে পড়েছি। তো মুযাফুন ইলাইহি এটা তো মাজরুর হয়, তো মাজরুর হওয়ার কারণে এটাও কি হয়েছে, এটাও ইসিম হয়েছে। এরপর ওয়ালা তাকরাবা, এখানে ওয়ালা তাকরাবা আমর নাহির সিগা যেহেতু, এজন্য এটাকে আমরা ফেল বলছি। হাদিহি শাজারাতা, ঠিক আছে, হাদিহি শাজারাতা, এখানে দেখুন হাদিহি শাজারাতা, এখানে হাদিহি, হাদিহি আশ শাজারাতা, হাদিহি হচ্ছে কি আপনি ইসমুল ইশারা, ঠিক আছে, ইসমুল ইশারা একটা নামের মধ্যে কি আছে, ইসিম আছে, ঠিক আছে, এজন্য এটা ইসিম। আর একটা হচ্ছে আশ শাজারাতা, এখানে হচ্ছে দেখুন আল যুক্ত আছে, এজন্য এটা ইসিম হয়েছে। এরপরে সূরাতুল বাকারা, এটা হচ্ছে আমাদের মানে আয়াতের মানে রেফারেন্স দেওয়া হয়েছে, তো এটাও যদি আপনি ব্যাখ্যা করতে চান, সূরাতুন এটা হচ্ছে মুযাফ, এজন্য এটা ইসিম। এরপরে আল যুক্ত হওয়ার কারণে আল বাকারা এই শব্দটাও কি ইসিম, ঠিক আছে। এরপরে ফাসবির সবরন জামিলা, এখানে দেখুন ফাসবির, এটা হচ্ছে কি আমর ইস্তিগা, তাই না, আমর ইস্তিগা, এজন্য এটা কি হবে, ফেল হবে। এরপর সবরন জামিলা, এটা কি মৌসুফ সিফাত, এটা মৌসুফ, এজন্য এটা কি হবে, সিফাত ইসিম হবে। জামিলান, এখানে তানবিন আছে, এজন্য এটা ইসিম হবে, ঠিক আছে, এটা কি সূরাতুল মাআরিজের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে সায়াহদুরুল মুআল্লিমু, এখানে দেখুন ইয়াহদুরু শব্দ যে আছে, সেই শব্দের শুরুতে একটা সিন যুক্ত হয়েছে, তাই না, ইয়াহদুরু শব্দের শুরুতে একটা সিন যুক্ত হয়েছে, এজন্য আমরা এটাকে নির্দ্বিধায় বলতে হবে এটা কি ফেল, তাই না, সিন সাউফা এগুলো যখন কোনো একটা শব্দের শুরুতে যুক্ত হয় তখন সেগুলোকে আমরা কি বলি, ফেল বলি। আচ্ছা, আল মুআল্লিম এটা ইসিম হয়েছে কারণ তার শুরুতে আল যুক্ত আছে। এরপরে সাউফা তাগরুবুশ শামস, আচ্ছা এখানে দেখুন সাউফা এটা একটা শব্দের শুরুতে যুক্ত হয়েছে, সেক্ষেত্রে তাগরুবু শব্দকে আমরা ফেল বলতে পারি, কারণ তাগরুবু শব্দের শুরুতে সাউফা যুক্ত হয়েছে, ঠিক আছে। অচিরেই সূর্য ডুবে যাবে, ঠিক আছে, এক্ষেত্রে আশ-শামসু যা আছে, আশ-শামসু এটাকে আমরা ইসিম বলবো, কারণ কি, কারণ হচ্ছে এই শামসুর শুরুতে আল যুক্ত আছে, ঠিক আছে, এই যে শামসুর শুরুতে আল যুক্ত আছে, এই জন্যই এই শামস শব্দকে আমরা কি বলছি, ফেল ইসিম বলছি, ঠিক আছে। তো এই ছিল কি আমাদের সলভ ক্লাস অর্থাৎ তামরিন ক্লাস। এই তামরিন ক্লাসটি কেমন লাগলো এবং এই টাইপের যতগুলো তামরিন আমাদের কিতাবগুলোতে আছে সবগুলো তামরিন ইনশাল্লাহ আমরা এখানে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। তো আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি আপনার চ্যানেলটি পছন্দ হয় বা আরও এমন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।